হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটা দিচ্ছি। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ প্রথম ইউনিট টেস্ট দেবে তাদের জন্য এই সাজেশনটা। প্রশ্নগুলি কীরকম হতে পারে পরীক্ষায় সেটা দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নটা দেখো, পবনদূত কাব্য রচনা করেছিলেন। তাহলে পবনদূত কাব্যটি কে রচনা করেছিলেন? ধৈ। অপশান ছিল জয়দেব, কালিদাস, তো উত্তর হবে ধৈ। ধৈর পবনদূত কাব্যটি রচনা করেছে। পরের প্রশ্নটা আছে, ইতিহাসের গোয়েন্দা হলেন। অপশানগুলো দেখো, ঐতিহাসিক, পাঠক, পর্তুগিজ। তাহলে উত্তর কী হবে? ইতিহাসের গোয়েন্দা হলেন, উত্তর হবে ঐতিহাসিক। পরের প্রশ্ন দেখো, সুবা কথার অর্থ। অপশান আছে প্রাসাদ, প্রদেশ, অঞ্চল। উত্তর কী হবে? সুবা কথার অর্থ প্রদেশ। 4 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলককে বলা হতো। অপশান আছে সামন্ত, মহাসামন্ত, পাগলা রাজা। উত্তর কী হবে? দেখো, উত্তর হবে পাগলা রাজা। পরের প্রশ্নটা আছে দেখো, অর্থশাস্ত্র গ্রন্থের লেখক। অপশান আছে বাণভট্ট, কৌটিল্য, কালিদাস। তাহলে অর্থশাস্ত্র গ্রন্থের লেখক উত্তর কী হবে? কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, চোল রাজ্যে বিখ্যাত শিল্প ছিল। তাহলে চোল রাজ্যে বিখ্যাত শিল্প ছিল, অপশান আছে মৃৎ শিল্প, তাঁত শিল্প, লৌহ শিল্প, ব্রোঞ্জ শিল্প বা ব্রোঞ্জ হস্তশিল্প। তাহলে চোল রাজ্যে বিখ্যাত শিল্প ছিল, উত্তরগুলো করবে। কী শিল্প? ব্রোঞ্জ হস্তশিল্প। এর পরের প্রশ্নটা দেখো, শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের অধীন একজন সামন্ত, মহাসামন্ত, মন্ত্রী। উত্তর কী হবে? শশাঙ্ক গুপ্ত সম্রাটের অধীন একজন কে ছিলেন? উত্তর হবে মহাসামন্ত। এর পরের প্রশ্ন দেখো, কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন। অপশান আছে অল বিরুনি, ইবন বতুতা, ফিরদৌসি। তাহলে কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর কী হবে? অল বিরুনি। পরের প্রশ্ন দেখো, জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন। অপশান আছে সেন যুগের লোক, পাল যুগের লোক, মুঘল যুগের লোক। তাহলে জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন, কি উত্তর হবে? উত্তর হবে সেন যুগের লোক। সেন যুগের লোক ছিলেন জ্যোতির্বিদ শ্রীনিবাস। পরের প্রশ্ন দেখো, জয়দেব রচনা করেন। অপশান আছে গীতগোবিন্দম, পবনদূত, রামায়ণ। উত্তরটা বলো। তাহলে উত্তরটা হবে দেখো, জয়দেব রচনা করেন গীতগোবিন্দম। পরের প্রশ্ন আছে, আইন ই আকবরী কার লেখা? অপশান আছে আবুল ফজল, বাণভট্ট, কৌটিল্য। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে আইন ই আকবরী আবুল ফজলের লেখা, অর্থাৎ উত্তর হবে আবুল ফজল। 2 দাগের প্রশ্নগুলো দেখবে। প্রশ্নমান 1-এর জন্য নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শূন্যস্থান পূরণ দেওয়া আছে। প্রথম প্রশ্নটা আছে আবুল ফজলের গ্রন্থের নাম।
উত্তর করে দিয়েছি দেখো, আইন ই আকবরী। 2 নম্বর প্রশ্ন আছে, সকলোত্তর পথনাথ উপাধি ছিল। উত্তর হবে হর্ষবর্ধনের। 3 নম্বর প্রশ্নটা আছে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। অর্থাৎ কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। উত্তর হবে রুদক। রুদক কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন। পরের প্রশ্ন দেখো, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। উত্তর কী হবে, ধর্মপাল। এরপরে প্রশ্নমান 1-এর জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া আছে, দেখো নিজেরা করবে উত্তরগুলি, অসুবিধা হলে কমেন্টে জানাবে। প্রথম প্রশ্নটা আছে, দন্তি দুর্গ কে ছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, হর্ষচরিত কে রচনা করেন। 3 নম্বর প্রশ্নটা আছে, পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। 4 নম্বর প্রশ্ন আছে, রামচরিত কাব্য কে লিখেছিলেন। 5 নম্বর প্রশ্ন দেখো, সেন যুগের 2 জন বিখ্যাত লেখকের নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আছে, চিকিৎসা সংগ্রহ বইটি কার লেখা। অর্থাৎ চিকিৎসা সংগ্রহ বইটি কার লেখা লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, খলিফা শব্দের অর্থ কী। 8 নম্বর প্রশ্ন আছে, সুবা শব্দের অর্থ কী। এরপরে 4-এর দাগে দেখো প্রশ্নমান আছে 4, ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লেখো। অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। ক স্তম্ভের দিকে দেখো কোনগুলি দেওয়া আছে প্রশ্ন হিসাবে, বজ্রভূমি, গৌরবহ, লোটোমো চিহ, কিতাব অল হিন্দ। খ স্তম্ভের দিকে দেখো, বৌদ্ধবিহার, বাগপতিরাজ, অলবিরুনি, উত্তর রাঢ়, প্রথম রাজেন্দ্র। তাহলে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ নিজেরা উত্তর করবে, না পারলে কমেন্টে জানাবে, উত্তরগুলো আমি করে দেবো। 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2-এর জন্য এগুলো। মাৎস্যন্যায় কি। 2 নম্বর প্রশ্নটা আছে, ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝায়। অর্থাৎ ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা লিখতে হবে। পাল যুগের 2 জন শিল্পীর নাম লেখো। উড ও নাড়ুকি। 5 নম্বর প্রশ্ন আছে, হিজরত কি, জিজিয়া কর কি। এরপরে 6-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্নমান 5-এর জন্য এগুলো। প্রথম প্রশ্নটা আছে, সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝায়। ভারতে সামন্ত ব্যবস্থা উদ্ভবের কারণ কি ছিল। 2 নম্বর প্রশ্ন আছে, পাল ও সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করো। অর্থাৎ পাল ও সেন শাসনকালের তুলনা করতে হবে সংক্ষেপে। পরে প্রশ্ন দেখো, পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দাও। তাহলে পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দিতে হবে। এই এতটাই সাজেশন হিসাবে ছিল 7ম শ্রেণীর ইতিহাস বিষয়ের। পরের ভিডিওতে অন্য অন্য বিষয়গুলি সাজেশন দিয়ে দেওয়া হবে। এতটাই।